হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল কৃষ্টি। আমি অনিমেষ দে ফটোশপ টিউটোরিয়ালের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। তো এই ভিডিওতে চলুন দেখা যাক আমরা ফটোশপে লেয়ার স্টাইল সম্বন্ধে, লেয়ার স্টাইলের একটি বিশেষ অংশ সম্বন্ধে বিস্তারিতভাবে জানবো। তো চলুন তাহলে যাওয়া যাক ফটোশপে। দেখুন, আমি এখানে একটি পেজ ওপেন করে রেখেছি, ব্ল্যাঙ্ক পেজ, এবং এর মধ্যে আজকে লেয়ার স্টাইল সম্বন্ধে একটা কাজ করবো। আগেই বললাম, তো লেয়ার স্টাইল সম্বন্ধে আগেও একটি ভিডিও পোস্ট করা আছে, যাটি আপনি আই বাটনে দেখতে পাবেন উপরে। তাছাড়াও ডেসক্রিপশনেও দিয়ে রাখলাম, পরে চাইলে আপনি এটি চেক করতে পারবেন ভিডিওটি দেখার পর। তো প্রথমে আমি টেক্সট নেবো আজকে একটা টেক্সট। এখানে জাস্ট একটা লেটার টাইপ করবো। আমি টেক্সট কালার চুজ করলাম রেড। ওকে, তো রেড টেক্সট কালার চুজ করার পর আমি এখানে টেক্সটটা রাখলাম এরিয়াল অ্যান্ড টাইপ করব জাস্ট সিম্পল একটা এ অ্যান্ড ওকে। দেখুন, আমি প্রথমে একটা জিনিস দেখাই যে হয়তো অনেকেই জানেন ভেক্টর এবং রাস্টার সম্বন্ধে। তো আমি এর একটা কপি নিলাম ফার্স্ট এবং নিচেরটাকে হাইড করে রাখলাম। দেখুন, উপরে যেটা রাখলাম এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে টেক্সট, এটা এখন টেক্সট হয়ে আছে, কন্ট্রোল টি দিয়ে বড় করলাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে বড় করলাম টেনে। সরি, কন্ট্রোল টি দিয়ে তো শুধু সিলেক্ট করা যায়, কন্ট্রোল টি দিয়ে বড় কোথায় হবে, যাই হোক কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দেখুন বড় করলাম। এখানে কোয়ালিটিটা একটু দেখুন। আমি আসছি পরের ধাপে। ওকে, এরপর দেখুন নিচে যেটা আছে এই লেয়ারের, আমি এটাকে হাইড করলাম এবং এটাকে ভিজিবল করলাম, যেটা প্রথমে লিখেছিলাম এটাকে এখন টেক্সট থেকে আমি এটাকে রাইট ক্লিক করে যাব রেস্ট্রেজ টাইপে, অর্থাৎ এটা এখন একটা লেয়ারে পরিণত হলো। এটা এখন আর টেক্সট নেই, জাস্ট একটা লেয়ারে পরিণত হলো। তো এরপর আমি এটাকে কন্ট্রোল টি দেবো। ভেক্টর এবং রাস্টারের পার্থক্যটা আমি একটু এখানে দেখাতে চাইছি, জাস্ট আর কিছু নয়। এরপর কন্ট্রোল ডি দেওয়ার পর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে টেনে বড় করলাম অ্যান্ড সি দ্য রেজাল্ট। আশা করি বলার আর কিছু নেই, বুঝতেই পারছেন যে আমি কি দেখাতে চাইলাম এইটুকু অংশের মধ্যে। দেখুন এই সাইডগুলো এটার কত সুন্দর আছে এবং এটা হেজি হয়ে গেছে। অর্থাৎ এখানে একটা জিনিস ব্যাপার বোঝার আছে যে যখন টেক্সট থাকে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, টেক্সটকে বড় করলে ও অটোমেটিক গুণিতক হয়ে গুণ গুণ করে করে পিক্সেলগুলো অটোমেটিক বড় হয়ে যায়। সেখানে কোনো ফাটাফুটির কোনো ব্যাপার থাকে না, যেটা ভেক্টরে কোনো সমস্যাই থাকে না। রাস্টারের সমস্যা হয় ফটোশপ, যেহেতু রাস্টার গ্রাফিক্স। তো এখানে টেক্সট হিসাবে যেহেতু আমি এটাকে টেনে বড় করলাম, সেখানে এটা কোনো প্রবলেম হলো না। তো চলুন এরপরে আসা যাক আজকের বিষয়বস্তুতে। এটাকে আমি মিডিলে নেবো, জাস্ট দুটোকে সিলেক্ট করলাম কন্ট্রোল কি চেপে ধরে, অ্যান্ড এখানে এই দুটোকে সিলেক্ট ক্লিক করে মিডল করে নিলাম। ওকে, তো এরপর এটাকে আমি যাবো কি লেয়ার স্টাইল। তো এখান থেকে ডবল ক্লিক করে হয়, তাছাড়া আপনি লেয়ারে গিয়ে এখানে লেয়ার স্টাইলও সিলেক্ট করতে পারেন। লেয়ার মার্কস, লেয়ার স্টাইল, এখান থেকে যে কোনো একটা ক্লিক করলেই আপনি লেয়ার স্টাইলের যে বক্সটা সেখানে চলে আসতে পারবেন। আমি যে কোনো একটা আজকে আমি দেখাবো ব্লিভ অ্যান্ড এমবস সম্বন্ধে। তো ওটাই ক্লিক করলাম অ্যান্ড চলে এসলো। দেখুন, আপনি এটা ছাড়াও এখানে ডবল ক্লিক করলেও চলে আসবে। ওকে, তো এরপর আমি এটা একটু বড় করে নিই। নাও ইটস গেট ফাইন। এরপর ডবল ক্লিক করলাম বেভিলস অ্যান্ড এমবস। দেখুন এখানে একটা গোল গোল যে একটা ব্যাপার চলে এসেছে। আমি কিন্তু একদম সাদামাটা কোথায় এবং বোঝানোর চেষ্টা করবো। একটা দেখুন গোল গোল ব্যাপার চলে এসেছে। এরপর এখানে আপনি এটাকে চাইলে চেঞ্জ করতে পারবেন, এর ডেপথকে কমা বাড়া করতে পারবেন। দেখুন এখানে এটা বলেছে। এরপর এর যে স্মুথনেসটা, সেই স্মুথনেসকেও আপনি কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে যে ব্ল্যাকটা এবং শ্যাডোটা, ব্ল্যাক মানে এখানে শ্যাডো এবং লাইট শ্যাডোকে আপনি কন্ট্রোল করতে পারবেন যে কতটা স্মুথ থাকবে এই জায়গার মধ্যে। এখানে সাইড থেকেও আপনি কন্ট্রোল করতে পারবেন যে কম সাইজে রাখবো না ছোটো সাইজে রাখবো। শ্যাডোটা কম থাকলে যথেষ্ট, এটা স্মুথনেস কম করবেন বা বেশি করবেন, এটা আপনার পছন্দ মতো। ডেপথ তাই। দেখুন, এরপর আসি উপরের দুটো অংশে যেখানে লেখা আছে স্টাইল। এখানে স্টাইলের মধ্যে এমবস, অর্থাৎ নিচে একটা শ্যাডো সহ ভিতরে শ্যাডো আসলো বা ইত্যাদি যেগুলো আছে, এগুলো একটা একটা করে দেখবেন। আমি এই নিয়ে বিস্তারিত যাচ্ছি না, কারণ এগুলো আমি করলে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, নিচে আছে ক্রিস্টাল হার্ড, এটা আউটার, আমরা আউটার চাচ্ছি না, ইনার লেভেল চাইছি, কারণ লেখার মধ্যে চাইছি কাজটা করতে। তো ক্রিস্টাল করার পর দেখুন এই একটা লুক আসলো। এইভাবে বিভিন্ন টেক্সটকে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। এই জায়গাটাই সফট রাখলে মনে হয় খুব একটা ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, একটু হার্ড থাকলে বেশি ভালো লাগছে। যাই হোক, আপনার পছন্দ মতো আপনি করবেন সেটা। তো এই অংশটা দেখা হলো। এরপর যাওয়া যাক নিচের দিকে।
এই অংশটার পরে যাবো নিচের দিকে শেডিংয়ে, যেখানে দেখুন এখানে একটা গোল রাউন্ড করা আছে এবং একটা তার মধ্যে ছোট্ট বিন্দু দিয়ে আছে। আমি একটু জুম করে দেখাই, দেখুন এখানে একটা ছোট্ট বিন্দু দিয়ে আছে, এই জায়গায় এটা 90 ডিগ্রিতে আছে। এরপর শ্যাডোটা আমি 90 ডিগ্রি বাইরে যদি করতে চাই, একটু এদিকে রাখলাম, দেখুন শ্যাডোটা ব্ল্যাকটা এদিকে বেশি এবং লাইট বেশি এদিকে। আবার ঠিক তার বিপরীত করলাম, বিপরীতটা হলো এদিকে। আপনার পছন্দ মতো বা আপনার প্রয়োজন এই যেদিকে লাইট থাকবে সেদিকে, ধরুন কোনো একটা জায়গায় বা কোনো একটা ছবিতে আপনার যেখানে লাইট সোর্স আছে এবং কোনো অবজেক্ট আছে, সেই জায়গায় আপনি লাইট শ্যাডো কোনো একটা টেক্সটকে রাখতে চাইছেন, লেখাকে, সেই জায়গায় তো আপনাকে কন্ট্রোল করতে হবে যে লাইটের দিকে শ্যাডো, লাইট বেশি থাকবে এবং তার বিপরীতে শ্যাডো বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি এই অংশগুলোকে বেছে নিয়ে বা এইগুলোকে কাজে লাগিয়ে লাইট অ্যান্ড শ্যাডোকে কন্ট্রোল করতে পারবেন। এখানে আমি ডিফল্ট যেটা ছিল 90 সেটাই থাক, ওকে বেশি হয়ে গেল। এরপর আসছি নিচের দিকে, দেখুন আর একটু বেশ মজার ব্যাপার, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, এখানে ক্লিক করে কিন্তু আরো অনেক ধরনের স্ট্রাকচার পাবেন। ওকে, এরপর আসা যাক অপাসিটি, লাইটের অপাসিটি কমা বেশি করার জন্য। আপনি যে একটু আগেই বললাম, যেটা কোনো একটা ধরুন ছবির মধ্যে কাজ করছেন, সেখানে লাইট কতটা আছে তার উপর ডিপেন্ড করে আপনি লাইটকে কমা বাড়া করতে পারবেন। এখানে লাইটকে এবং ডার্ককে, এটা লাইটকে কমা বাড়া করতে পারলেন এবং তার নিচে আছে ডার্ক। এরপর এখানে যে হাইলাইট মুডগুলো আছে সেগুলো তো আপনি চেঞ্জ করতেই পারেন, এগুলো করতে করতেই বুঝতে পেরে যাবেন কোনটা রাখলে বেশি ভালো হয় বা আপনার কোনটা সুবিধা হবে আপনার কাজের সাথে। তো এইগুলোর সাথে এটা হলো কমন ব্যাপার একটা। এরপরে আছে কন্ট্রোল অ্যান্ড স্ট্রাকচার, এই দুটোকে নিয়ে পরে কোনো একটা ভিডিওয়ে আসবো। তো আজ এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ফটোশপ টিউটোরিয়াল ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।